আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রবাসে অনেকেই দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু ভাষা না জানার কারণে বেতনটা রয়ে যাচ্ছে আগের জায়গায়। বেতন বাড়াতে চাইলে শুধু কাজ নয়, দরকার স্মার্ট চিন্তা। আর আজকের এই ভিডিও হতে পারে আপনার সেই পরিবর্তনের প্রথম ধাপ। এই বাক্যগুলো শিখলেই আপনার আয় বাড়ার সম্ভাবনা দ্বিগুণ। আজকের ভিডিওতে দেখব কিভাবে অল্প সময়ে দরকারি ভাষা শিখে আপনি নিজেকে এগিয়ে নিতে পারেন। সব মালামাল নামান। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাত নাজ্জেল। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাত অর্থ মালামাল, নাজ্জেল অর্থ নামানো। কুল্লু আগ্রাত নাজ্জেল, সব মালামাল নামান। আস্তে আস্তে কেন নামাচ্ছেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ শোয়াইয়া শোয়াইয়া নাজ্জেল। এখানে ল্যাশ অর্থ কেন, শোয়াইয়া শোয়াইয়া অর্থ আস্তে আস্তে, নাজ্জেল অর্থ নামানো। লেশ শোয়াইয়া শোয়াইয়া নাজ্জেল, আস্তে আস্তে কেন নামাচ্ছেন? দয়া করে তাড়াতাড়ি করেন। এই বাক্যটির আরবি অর্থ হবে লাউ সামাহাত সৌবি সুরা সুরা। এখানে লাউ সামাহাত অর্থ দয়া করে, সৌবি অর্থ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। লাউ সামাহাত সৌবি সুরা সুরা, দয়া করে তাড়াতাড়ি করেন। তোমার আজ কাজ আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফি শগল আলিউম। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, আলিউম অর্থ আজ। ইনতা ফি শগল আলিউম, তোমার আজ কাজ আছে? না, আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা মাফি শগল। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, শগল অর্থ কাজ, মাফি শগল অর্থ কাজ নাই। লা আনা মাফি শগল, না আমার কাজ নাই। আসো একসাথে কাজে যাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাআল রোহ সাও সাও শগল। এখানে তাআল অর্থ আসো, রোহ অর্থ যাই, সাও সাও অর্থ সাথে, শগল অর্থ কাজে। তাআল রোহ সাও সাও শগল, আসো একসাথে কাজে যাই। না, আমি একটু পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা আনা রোহ বাদ শোয়াইয়া। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, বাদ শোয়াইয়া অর্থ একটু পরে। লা আনা রোহ বাদ শোয়াইয়া, না আমি একটু পরে যাব। এখন আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রোহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, মাকতাব অর্থ অফিসে। আলহিন আনা রোহ মাকতাব, এখন আমি অফিসে যাচ্ছি। আজকে আমার আসতে দেরি হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম আনা ইজি তাখের। এখানে আলিয়ুম অর্থ আজকে, আনা অর্থ আমার, ইজি অর্থ আসতে, তাখের অর্থ দেরি হওয়া। আলিয়ুম আনা ইজি তাখের, আজকে আমার আসতে দেরি হবে। তুমি এখন কি খাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্দা অ্যাশ আক্কেল আলহিন। এখানে ইন্দা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। ইন্দা অ্যাশ আক্কেল আলহিন, তুমি এখন কি খাচ্ছ? তুমি এখন কি করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সৌই ইন্দা আলহিন। এখানে অ্যাশ অর্থ কি, সৌই অর্থ করা, ইন্দা অর্থ তুমি, আলহিন অর্থ এখন। অ্যাশ সৌই ইন্দা আলহিন, তুমি এখন কি করছো? আজ রুমে খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম গুরফা মাফি আক্কেল। এখানে আলিয়ুম অর্থ আজ, গুরফা অর্থ রুমে, মাফি আক্কেল অর্থ খাবার নাই। আলিয়ুম গুরফা মাফি আক্কেল, আজ রুমে খাবার নাই। আজ সব লোক বাহিরে খাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম কুল্লু নফর আক্কেল বাররা। এখানে আলিয়ুম অর্থ আজ, কুল্লু নফর অর্থ সব লোক, আক্কেল অর্থ খাওয়া, বাররা অর্থ বাহিরে। আলিয়ুম কুল্লু নফর আক্কেল বাররা, আজ সব লোক বাহিরে খাবে। আমরা যখন বাসায় থাকবো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নাহনু মাফি মৌজুদ বেত। এখানে নাহনু অর্থ আমরা, মাফি মৌজুদ অর্থ থাকবো না, বেত অর্থ বাসায়। নাহনু মাফি মৌজুদ বেত, আমরা যখন বাসায় থাকবো না।
কোনো লোক বাসায় আসা নিষেধ। এই বাক্যটির আরবি অর্থ হবে আইয়ু নফর ইজি বেত মমনু। এখানে আইয়ু নফর অর্থ কোনো লোক, ইজি অর্থ আসা, বেত অর্থ বাসা, মমনু অর্থ নিষেধ। আইয়ু নফর ইজি বেত মমনু, কোনো লোক বাসায় আসা নিষেধ। শোনো, সে নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইসমা হুয়া জেদিদ নফর। এখানে ইসমা অর্থ শোনো, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ইসমা হুয়া জেদিদ নফর, শোনো সে নতুন লোক। আমি পুরাতন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাদিম নফর। এখানে আনা অর্থ আমি, কাদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আনা কাদিম নফর, আমি পুরাতন লোক। আমি সব আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু আরবি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব। আনা কুল্লু আরবি মালুম, আমি সব আরবি জানি। তুমি কথা বলো আমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা কালাম আনা সাওসাওয়া। এখানে ইনদা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমার, সাওসাওয়া অর্থ সাথে। ইনদা কালাম আনা সাওসাওয়া, তুমি কথা বলো আমার সাথে। কি কথা বলবে আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালাম গুল আনা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এশ কালাম গুল আনা, কি কথা বলবে আমাকে বলো। আজকে আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা আবগা ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজকে, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। আলিয়ম আনা আবগা ইজাজা, আজকে আমার ছুটি লাগবে। আমি কালকে শহরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বখরা আনা রোহ মদিনা। এখানে বখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মদিনা অর্থ শহরে। বখরা আনা রোহ মদিনা, আমি কালকে শহরে যাব। আগামীকাল আমার গাড়ি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বখরা আনা আবগা সাইয়ারা। এখানে বখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি। বখরা আনা আবগা সাইয়ারা, আগামীকাল আমার গাড়ি লাগবে। কিছু লোক হাসপাতালে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শোয়া নফর রোহ মুস্তাশফা। এখানে শোয়া নফর অর্থ কিছু লোক, রোহ অর্থ যাবে, মুস্তাশফা অর্থ হাসপাতালে। শোয়া নফর রোহ মুস্তাশফা, কিছু লোক হাসপাতালে যাবে। বন্ধু কি করো তুমি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক এশ সউই ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, এশ অর্থ কি, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। সাদিক এশ সউই ইনতা, বন্ধু কি করো তুমি। তুমি কেন ঘুমাচ্ছ না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মাফি নুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, মাফি নুম অর্থ ঘুমাচ্ছ না। ইনতা লেশ মাফি নুম, তুমি কেন ঘুমাচ্ছ না। বন্ধু আমার ঘুম আসছে না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক আনা নুম মা ইজি। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ না আসা। সাদিক আনা নুম মা ইজি, বন্ধু আমার ঘুম আসছে না। কেন, কি সমস্যা তোমার। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ এশ মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। লেশ এশ মুশকিলা ইনতা, কেন, কি সমস্যা তোমার। ঘুম আসতেছে না কেন। এই বাক্যটির আরবি অর্থ হবে নুম মা ইজি লেশ। এখানে লেশ অর্থ কেন, মা ইজি অর্থ আসতেছে না, নুম অর্থ ঘুম। নুম মা ইজি লেশ, ঘুম আসতেছে না কেন। বলো আমাকে কি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে
কালাম আনা এশ মুশকিলা। এখানে কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। কালাম আনা এশ মুশকিলা, বলো আমাকে কি সমস্যা। বন্ধু আমার বউ অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক আনা হুরমা তাবান। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, হুরমা অর্থ বউ, তাবান অর্থ অসুস্থ। সাদিক আনা হুরমা তাবান, বন্ধু আমার বউ অসুস্থ। আমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বেত ফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। আনা বেত ফি মুশকিলা, আমার বাড়িতে সমস্যা। কিন্তু আমার টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেকিন আনা মাফি ফুলুস, কিন্তু আমার টাকা নাই। মাস শেষ হয়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে শাহার মাফি খালাস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, মাফি খালাস অর্থ শেষ হয়নি। শাহার মাফি খালাস, মাস শেষ হয়নি, তাই বেতনও দেয়নি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাই আতিক রাতিব। এখানে আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। মাই আতিক রাতিব, তাই বেতনও দেয়নি। এখন আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা আবগা ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আলহিন আনা আবগা ফুলুস, এখন আমার টাকা লাগবে, কিন্তু টাকা পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন মাই হাতছেল ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাতছেল অর্থ পাচ্ছি না, ফুলুস অর্থ টাকা। লেকিন মাই হাতছেল ফুলুস, কিন্তু টাকা পাচ্ছি না। তোমার কি টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা আবগা ফুলুস, তোমার কি টাকা লাগবে। কত টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম আবগা ফুলুস। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কাম আবগা ফুলুস, কত টাকা লাগবে। শুধু 100 রিয়াল যথেষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস মিয়া রিয়াল কাফি। এখানে বাস অর্থ শুধু, মিয়া রিয়াল অর্থ 100 রিয়াল, কাফি অর্থ যথেষ্ট। বাস মিয়া রিয়াল কাফি, শুধু 100 রিয়াল যথেষ্ট। সমস্যা নাই, আমি দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা জিব। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, জিব অর্থ দিব। মাফি মুশকিলা আনা জিব, সমস্যা নাই আমি দিব। সত্যি তোমার সাথে টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ফি ফুলুস অর্থ টাকা আছে। ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস, সত্যি তোমার সাথে টাকা আছে। হ্যাঁ তুমি চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ইনতা মাফি ফিক্কির। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি, ফিক্কির অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না। আইওয়া ইনতা মাফি ফিক্কির, হ্যাঁ তুমি চিন্তা করো না। কখন লাগবে তোমার টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা আবগা ফুলুস ইনতা। এখানে মিতা অর্থ কখন, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। মিতা আবগা ফুলুস ইনতা, কখন লাগবে তোমার টাকা। আজকে লাগবে টাকা বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ুম আবগা ফুলুস সাদিক।
এখানে আলিয়ম অর্থ আজকে, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, সাদিক অর্থ বন্ধু। আলিয়ম আবগা ফুলুস সাদিক, আজকে লাগবে টাকা বন্ধু। ঠিক আছে, আমি দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আনা জিব। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, জিব অর্থ দিব। তাইয়েব আনা জিব, ঠিক আছে আমি দিব। সত্যিই বন্ধু তুমি খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি সাদেক ইনতা মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, সাদেক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ খুব ভালো। ওয়াল্লাহি সাদেক ইনতা মিয়া মিয়া, সত্যি বন্ধু তুমি খুব ভালো। তুমি এখন 100 রিয়াল দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন জিব মিয়া রিয়াল। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, জিব অর্থ দেওয়া, মিয়া রিয়াল অর্থ 100 রিয়াল। ইনতা আলহিন জিব মিয়া রিয়াল, তুমি এখন 100 রিয়াল দাও। বেতন পেলে দিব তোমাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাচ্চেল রাতিব জিব ইনতা। এখানে হাচ্চেল রাতিব অর্থ বেতন পেলে, জিব অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে। হাচ্চেল রাতিব জিব ইনতা, বেতন পেলে দিব তোমাকে। আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম মিন ইজি কাহারবাই শগল। এখানে আলিয়ম অর্থ আজ, মিন অর্থ কে, ইজি অর্থ এসেছে, কাহারবাই অর্থ কারেন্ট, শগল অর্থ কাজ। আলিয়ম মিন ইজি কাহারবাই শগল, আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে? লোক এখনো আসে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে নফর আলহিন মাই ইজি। এখানে নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন বা এখনো, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে নাই। নফর আলহিন মাই ইজি, লোক এখনো আসে নাই। কেন সে আসে নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ হুয়া মাই ইজি। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে নাই। লেশ হুয়া মাই ইজি, কেন সে আসে নাই? সে কয়টার সময় ডিউটিতে আসে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কাম সা আ ইজি দাউম। এখানে হুয়া অর্থ সে, কাম সা আ অর্থ কয়টার সময়, ইজি অর্থ আসে, দাউম অর্থ ডিউটি। হুয়া কাম সা আ ইজি দাউম, সে কয়টার সময় ডিউটিতে আসে। তুমি আজকে বাথরুমের ফ্লোর টাইলস লাগাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম ইনতা রাক্কিব বালাত হাম্মাম আর দিয়া। এখানে আলিয়ম অর্থ আজকে, ইনতা অর্থ তুমি, রাক্কিব অর্থ লাগাবে, বালাত অর্থ টাইলস, হাম্মাম অর্থ বাথরুম, আর দিয়া অর্থ ফ্লোর। আলিয়ম ইনতা রাক্কিব বালাত হাম্মাম আর দিয়া, তুমি আজকে বাথরুমের ফ্লোরের টাইলস লাগাবে। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা অ্যাশ সৌবি শগল। এখানে ইনতা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, সৌবি অর্থ করো, শগল অর্থ কাজ। ইনতা অ্যাশ সৌবি শগল, তুমি কি কাজ করো? আমি কারেন্টের কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌবি কাহারবাই শগল। এখানে আনা অর্থ আমি, সৌবি অর্থ করি, কাহারবাই শগল অর্থ কারেন্টের কাজ। আনা সৌবি কাহারবাই শগল, আমি কারেন্টের কাজ করি। আমি স্যানিটারি কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌবি শগল সাব্বাক। এখানে আনা অর্থ আমি, সৌবি অর্থ করা, শগল অর্থ কাজ, সাব্বাক অর্থ স্যানিটারি। আনা সৌবি শগল সাব্বাক, আমি স্যানিটারি কাজ করি। আমার একজন টাইলস মিস্ত্রি দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ মুবাল্লাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার বা লাগবে, ওয়াহেদ অর্থ একজন, মুবাল্লাদ অর্থ টাইলস মিস্ত্রি। আনা আবগা ওয়াহেদ মুবাল্লাদ, আমার একজন টাইলস মিস্ত্রি দরকার। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব সবি শগল মজবুত। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে। তাইয়েব সবি শগল মজবুত, ঠিক আছে ভালোভাবে কাজ করো। তুমি এটা দেখো, এটা ভুল করেছো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ইনতে শুফ হাদা সবি গলত।
এখানে হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, সবই অর্থ করা, গলদ অর্থ ভুল। হাদা ইনতা শুফ, হাদা সবই গলদ। তুমি এটা দেখো, এটা ভুল করেছো। এই টাইলস তোলো, আবার লাগাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বালাত তাল্লা তানিমাররা রাকিব। এখানে হাদা অর্থ এই, বালাত অর্থ টাইলস, তাল্লা অর্থ তোলা বা উঠানো, তানিমাররা অর্থ আবার বা দ্বিতীয়বার, রাকিব অর্থ লাগানো। হাদা বালাত তাল্লা তানিমাররা রাকিব। এই টাইলস তোলো, আবার লাগাও। তুমি এই কাজটা করো নাই কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইনতা মাফি সবি হাদা শুগল। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি সবই অর্থ করো নাই, হাদা শুগল অর্থ এই কাজটা। ল্যাশ ইনতা মাফি সবি হাদা শুগল। তুমি এই কাজটা করো নাই কেন? আমি এই কাজটা পারি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই ইকদার হাদা শুগল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, মাই ইকদার অর্থ পারি না, হাদা শুগল অর্থ এই কাজটা। আনা মাই ইকদার হাদা শুগল। আমি এই কাজটা পারি না। আমি করছি, তুমি দেখো, তারপরে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ আনা সবি বাদেন সবি। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, সবি অর্থ করা, বাদেন অর্থ পরে বা তারপর। ইনতা শুফ আনা সবি বাদেন সবি। আমি করছি, তুমি দেখো, তারপরে করো। ঠিক আছে, প্রথমে দেখে পরে করব। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আওয়াল শুফ বাদেন সবি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আওয়াল অর্থ প্রথমে, শুফ অর্থ দেখা, বাদেন অর্থ পরে, সবি অর্থ করা। তাইয়েব আওয়াল শুফ বাদেন সবি। ঠিক আছে, প্রথমে দেখে পরে করব। আপনি করেন, আমি দেখছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সবি আনা শুফ। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, সবি অর্থ করা, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। ইনতা সবি আনা শুফ। আপনি করেন, আমি দেখছি। আমিও তোমার সাথে সাথে করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা অর্দ সবি সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্দ অর্থ আমিও, সবি অর্থ করব, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা অর্দ সবি সাওয়া সাওয়া ইনতা। আমিও তোমার সাথে সাথে করব। গেটটা বন্ধ করে পরে উপরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে বাব সাক্কার বাদেন ইজি ফুক। এখানে বাব অর্থ গেট বা দরজা, সাক্কার অর্থ বন্ধ করা, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসো, ফুক অর্থ উপরে। বাব সাক্কার বাদেন ইজি ফুক। গেটটা বন্ধ করে পরে উপরে আসো। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়াকগেফ তরিক আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, তরিক অর্থ রাস্তা, আনা ইজি অর্থ আমি আসছি। ইনতা ওয়াকগেফ তরিক আনা ইজি। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি আসছি। তোমার কাজটা ভালো হলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শোগল মুজেন। এখানে ইনতা অর্থ তোমার, শোগল অর্থ কাজটা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না হওয়া। ইনতা শোগল মুজেন। তোমার কাজটা ভালো হলো না। তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শোগল সবি সুরা সুরা। এখানে ইনতা অর্থ তোমার, শোগল অর্থ কাজ, সবি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি করো। ইনতা শোগল সবি সুরা সুরা। তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো। চুপ করো, বকবক করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে উস্কুত মাফি সবি গিরগির। এখানে উস্কুত অর্থ চুপ করো, মাফি সবি অর্থ করো না, গিরগির অর্থ বকবক করা। উস্কুত মাফি সবি গিরগির। চুপ করো, বকবক করো না। তুমি কি এই সিস্টেমটা জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা তরিকা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, হাদা অর্থ এই, তরিকা অর্থ সিস্টেম বা কায়দা। ইনতা মালুম হাদা তরিকা। তুমি কি এই সিস্টেমটা জানো? তুমি কি এটা চিনো? এই বাক্যটির আরবি অর্থ হবে
এশ হাদা ইন দ্য আরিফ, এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, ইন দ্য অর্থ তুমি, আরিফ অর্থ জানা বা চিনা। এশ হাদা ইন দ্য আরিফ, তুমি কি এটা চিনো? বাকি লোক আসলে মাঠে পাঠাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান। এখানে বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক, ইজি অর্থ আসা, ওয়াদ্দি অর্থ পাঠানো, ময়দান অর্থ মাঠ। বাগি নফর ইজি ওয়াদ্দি ময়দান, বাকি লোক আসলে মাঠে পাঠাবে। সে জানে না এটা কিভাবে করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম হাদা কেফ সবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, হাদা অর্থ এটা, কেফ অর্থ কিভাবে, সবি অর্থ করা। হুয়া মাফি মালুম হাদা কেফ সবি, সে জানে না এটা কিভাবে করবে। পরের মাসে তুমি বেতন পাবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ শাহার ইনতা রাতিব মাই হাচ্ছেল। এখানে বাদ শাহার অর্থ পরের মাসে, ইনতা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, হাচ্ছেল অর্থ পাওয়া, মাই হাচ্ছেল অর্থ পাবে না। বাদ শাহার ইনতা রাতিব মাই হাচ্ছেল, পরের মাসে তুমি বেতন পাবে না, কারণ কোম্পানির অবস্থা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান শরিকা হাল মুজেন। এখানে আসান অর্থ কারণ, শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। আসান শরিকা হাল মুজেন, কারণ কোম্পানির অবস্থা ভালো না। সে লোকটির কাজ এলোমেলো। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর শগল কিদা কিদা। এখানে হুয়া নফর অর্থ সে লোকটির, শগল অর্থ কাজ, কিদা কিদা অর্থ এলোমেলো। হুয়া নফর শগল কিদা কিদা, সে লোকটির কাজ এলোমেলো। তুমি সবসময় বেশি কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। এখন সব লোক ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সব লোক, নুম অর্থ ঘুম। আলহিন কুল্লু নফর নুম, এখন সব লোক ঘুমাচ্ছে। আমি আধা ঘন্টা পরে আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি বাদ নুসা আ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বাদ অর্থ পরে, নুসা আ অর্থ আধা ঘন্টা। আনা ইজি বাদ নুসা আ, আমি আধা ঘন্টা পর আসব। তুমি অন্য লোককে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা গুল তানি নফর। এখানে ইনতা গুল অর্থ তুমি বলো, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা গুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। এখানে কথা বলা উচিত না। এই বাক্যটির আরবি অর্থ হবে হিনি কালাম মাইসের। এখানে হিনি অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। তুমি একটু ডানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ সোয়াইয়া ইয়ামিন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, সোয়াইয়া অর্থ অল্প বা একটু, ইয়ামিন অর্থ ডান দিক। ইনতা রোহ সোয়াইয়া ইয়ামিন, তুমি একটু ডানে যাও। বামে কিছু কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়াসার ফি সোয়াইয়া শগল। এখানে ইয়াসার অর্থ বাম দিক, সোয়াইয়া শগল অর্থ কিছু কাজ। ইয়াসার ফি সোয়াইয়া শগল, বামে কিছু কাজ আছে। তুমি আমার রুমে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। ইনতা রোহ আনা গুরফা, তুমি আমার রুমে যাও। সম্ভবত সে দেখেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখেছে। এখন 10টা বাজে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সা আশারা। এখানে আলহিন অর্থ এখন, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টা বাজে। আলহিন সা আশারা,
এখন 10টা বাজে। বেশি কথা বলো না, কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি গিরগির সৌবি শুগল। এখানে মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, সৌবি অর্থ করা, শুগল অর্থ কাজ। মাফি গিরগির সৌবি শুগল, বেশি কথা বলো না, কাজ করো। আমি তাকে বলি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাইগুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাইগুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাইগুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তার কি দরকার? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ আবগা হুয়া নফর। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এশ আবগা হুয়া নফর, তার কি দরকার? তুমি একটা বোকা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইনতা মুখ মাফি, তুমি একটা বোকা। আগামীকাল তুমি কোথায় যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে বুখরা অয়েন রোহ ইনতা। এখানে বুখরা অর্থ আগামীকাল, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বুখরা অয়েন রোহ ইনতা, আগামীকাল তুমি কোথায় যাবে? তোমার সাথে কে আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে কে আছে? তুমি রাগ করো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইনতা অর্থ তুমি। লেশ জালান ইনতা, তুমি রাগ করো কেন? আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা হাতছেল ইনতা ইনশাআল্লাহ। এখানে বুকরা অর্থ আগামীকাল, হাতছেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তুমি। বুকরা হাতছেল ইনতা ইনশাআল্লাহ, আগামীকাল তুমি পাবে ইনশাআল্লাহ। আজকে কি তোমার কাজ নেই? এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম শুগল মাফি ইনতা। এখানে আলিয়ম অর্থ আজ, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ইনতা অর্থ তুমি বা তোমার। আলিয়ম শুগল মাফি ইনতা, আজকে কি তোমার কাজ নেই? আনা আবগা শাই হিলু। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হিলু অর্থ মিষ্টি। আনা আবগা শাই হিলু, আমার কিছু মিষ্টি লাগবে। আমার মাংস লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা লাহাম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস। আনা আবগা লাহাম, আমার মাংস লাগবে। আমি মুরগি খেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি আক্কেল দিজাজ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, আক্কেল অর্থ খাওয়া, দিজাজ অর্থ মুরগি। আনা এবি আক্কেল দিজাজ, আমি মুরগি খেতে চাই। আমার এক্সট্রা সস লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা সস একথার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সস একথার অর্থ এক্সট্রা সস। আনা আবগা সস একতার, আমার এক্সট্রা সস লাগবে। আমার ভেজিটেরিয়ান খাবার দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল ভেজিটেরিয়ান। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, আক্কেল ভেজিটেরিয়ান অর্থ ভেজিটেরিয়ান খাবার। আনা আবগা আক্কেল ভেজিটেরিয়ান, আমার ভেজিটেরিয়ান খাবার লাগবে। এখানে কোনো স্যালাড আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হ্যানাফি সালাতা। এখানে হ্যানা অর্থ এখানে, ফি অর্থ আছে, সালাতা অর্থ স্যালাড। হ্যানাফি সালাতা, এখানে কোনো স্যালাড আছে? আমার ঝাল খাবার দরকার।
এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল হার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, আক্কেল অর্থ খাবার, হার অর্থ ঝাল। আনা আবগা আক্কেল হার, আমার ঝাল খাবার দরকার। আমার পানি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আনা আবগা ময়া, আমার পানি লাগবে। ঠান্ডা পানি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ময়া বারিদ। এখানে আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। আবগা ময়া বারিদ, ঠান্ডা পানি লাগবে। হ্যাঁ, ঠান্ডা পানি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আবগা ময়া বারিদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। আইওয়া আবগা ময়া বারিদ, হ্যাঁ ঠান্ডা পানি লাগবে। আপনার কি কিছু আরও চাই? এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা শাইতানি। এখানে আবগা অর্থ লাগবে বা চাই, শাই অর্থ কিছু, তানি অর্থ অন্য বা আরও। আবগা শাইতানি, আপনার কি কিছু আরও চাই? হ্যাঁ, আমি স্যুপ চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা আবগা শরবা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শরবা অর্থ স্যুপ। আইওয়া আনা আবগা শরবা, হ্যাঁ আমি স্যুপ চাই। আমি মিষ্টি চকলেট চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা হিলু চকলেট। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, হিলু অর্থ মিষ্টি, চকলেট অর্থ চকলেট। আনা আবগা হিলু চকলেট, আমি মিষ্টি চকলেট চাই। আমি এক কাপ চা চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফিনজান শাই। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শাই অর্থ চা, ফিনজান শাই অর্থ এক কাপ চা। আনা আবগা ফিনজান শাই, আমি এক কাপ চা চাই। আপনি কি লেবুর চা চান? এই বাক্যটির আরবি অর্থ হবে আন্দা আবগা শাই লিমন। এখানে আন্দা অর্থ আপনি, আবগা অর্থ চান, শাই অর্থ চা, লিমন অর্থ লেবুর। আন্দা আবগা শাই লিমন, আপনি কি লেবুর চা চান? হ্যাঁ, আমি লেবুর চা চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা আবগা শাই লিমন। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শাই লিমন অর্থ লেবুর চা। আইওয়া আনা আবগা শাই লিমন, হ্যাঁ আমি লেবুর চা চাই। এখানে বসে খাবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা ইজলিশ আক্কেল। এখানে হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসা, আক্কেল অর্থ খাওয়া। হেনা ইজলিশ আক্কেল, এখানে বসে খাবেন? হ্যাঁ, আমি এখানে খাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা আক্কেল হেনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, হেনা অর্থ এখানে। আইওয়া আনা আক্কেল হেনা, হ্যাঁ আমি এখানে খাবো। এখানে ওয়াইফাই আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা ফি ওয়াইফাই। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, ওয়াইফাই অর্থ ওয়াইফাই। হেনা ফি ওয়াইফাই, এখানে ওয়াইফাই আছে? আমার ওয়াইফাই লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াইফাই। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আবগা ওয়াইফাই অর্থ ওয়াইফাই লাগবে। আনা আবগা ওয়াইফাই, আমার ওয়াইফাই লাগবে। আমি শুধু পানি চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ময়া বাস। এখানে আবগা অর্থ চাই, ময়া অর্থ পানি, বাস অর্থ শুধু। আবগা ময়া বাস, আমি শুধু পানি চাই। তুমি কি ভাত খাবে এখন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা আক্কেল রোজ আলহিন। এখানে ইন্দা অর্থ তুমি, আক্কেল অর্থ খাওয়া, রোজ অর্থ ভাত, আলহিন অর্থ এখন।
ইনতা আক্কেল রোজ আলহিন। তুমি কি ভাত খাবে এখন? হ্যাঁ, আমি ভাত খাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা আক্কেল রোজ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আক্কেল রোজ অর্থ ভাত খাবো। আইওয়া আনা আক্কেল রোজ, হ্যাঁ আমি ভাত খাবো। এটা ঠান্ডা, গরম না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বারিদ মাফি হার। এখানে হাদা অর্থ এটা, বারিদ অর্থ ঠান্ডা, মাফি হার অর্থ গরম না। হাদা বারিদ মাফি হার, এটা ঠান্ডা, গরম না। আমার গরম খাবার লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল হার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল হার অর্থ গরম খাবার। আনা আবগা আক্কেল হার, আমার গরম খাবার লাগবে।